আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির আমরা 3.2 এর আজকে পর্ব নাম্বার 10 কন্টিনিউ করব। তবে 10 নম্বর পর্বে থাকছে 13 নং অঙ্ক। তো বন্ধুরা, 13 নম্বরে দুইটি অঙ্ক আছে, ক এবং খ। তো আমরা আজকে এই 13 নম্বর পুরোটাই সলভ করব। তবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, ক নম্বরে যেটি বলছে যে a প্লাস বি প্লাস সি সমান 0, সেক্ষেত্রে আমাদের দেখাইতে বলছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তো এখন যেহেতু এখানে কিউবের কারবার আছে, সেহেতু আমরা প্রাথমিক অবস্থায় লিখবো যে মান থেকে, এই মান থেকেই আমরা এই অঙ্কটি দেখাবো। তো এখানে আছে a প্লাস বি, এটি ঠিক থাকবে। প্লাস সি সমান চিহ্নের ওই দিকে গেলে হবে মাইনাস সি, অর্থাৎ পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়। তো এখন আমরা এ প্লাস বি এটিকে ঠিক রাখবো, আর মাইনাস সি কেও আমরা ঠিক রাখলাম। যেহেতু কিউব আছে সেহেতু উভয় পক্ষকে আমরা ঘন করব। তো এখন এখানে হচ্ছে যে এ প্লাস বি অল কিউব, এ প্লাস বি অল কিউবের একটা নির্দিষ্ট সূত্র আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটি ঠিক থাকবে, এখানে আছে মাইনাস সি কিউব। তো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ কিউব প্লাস বি কিউব এটা ঠিক থাকবে এবং 3ab-ও ঠিক থাকলো। এখন এখানে আছে এ প্লাস বি। তো এখন এ প্লাস বির উপরে কোনো মান দেওয়া নাই, তবে তোমরা এখানে দেখো যে এ প্লাস বি সমান মাইনাস সি কিউব। তো আমরা এটাই প্রয়োগ করতে পারি এখানে। তাহলে এ প্লাস বির মান হলো মাইনাস সি। তাহলে এ প্লাস বির মান আছে মাইনাস সি, তো আমরা এখানে মাইনাস সি বসাবো, আর এখানে আছে মাইনাস সি কিউব। তো এখন এখান থেকে দেখো যে এ কিউব ঠিকই থাকবে, প্লাস বি কিউবও ঠিক থাকলো। মাইনাসে প্লাসে মাইনাস, কারণ 3ab-র সঙ্গে সি গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এখানে বসাবো 3abc সমান, এখানে আছে মাইনাস সি কিউব। তো এখন এ কিউব ঠিক থাকলো, বি কিউব ঠিক থাকলো, মাইনাস সি কিউব এইদিকে এসে হবে প্লাস সি কিউব, আর মাইনাস 3abc এইদিকে এসে হবে প্লাস 3abc। তো বন্ধুরা, যেহেতু আমাদের দেখাইতে বলছে, তোমরা এখানে অবশ্যই লিখে দিবা যে দেখানো হলো। যে অঙ্কটির মধ্যে দেখবো প্রমাণ করো যে অথবা দেখাও যে, সেই অঙ্কটিতে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তবে যেহেতু অঙ্কটা আমরা মান থেকে সমাধান করলাম, সেহেতু এখানে রাইট হ্যান্ড সাইড লেখার কোনো ওয়ে নেই, সেহেতু আমাদের লিখতে হবে যে দেখানো হলো। তো বন্ধুরা, এটি হলো আমাদের ক নম্বর। এখন আমরা খ নম্বর অঙ্ক সমাধান করব। তো বন্ধুরা, খ নম্বর অঙ্কটি দেখো। তো এখানে নির্দিষ্ট যে মানটি দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে দেখাও যে এটি আমাদের সমাধান করার পরে আমাদের ওয়ান অ্যান্সার দেখাতে হবে। তো এখন আমরা যেহেতু এখানে আছে বি প্লাস সি, এটা নির্দিষ্ট কোনো মান নেই, সি প্লাস এর মান নেই, এ প্লাস বির মান নেই, সেহেতু একটি মান যেহেতু দেওয়া আছে, একটি মান থেকে আমরা যতগুলো মান আছে আমরা বের করার চেষ্টা করব। তো এখানে আছে বি প্লাস সি, তো আমরা প্রথমে লিখব যে বি প্লাস সি। এখন বি প্লাস সি যখন আমি লিখলাম, তখন এখানে ছিল প্লাস এ, অর্থাৎ সামনে প্লাস। তাহলে আমরা পক্ষান্তর যদি করি, তাহলে আমরা পাবো মাইনাস এ। তো এখন বি প্লাস সির মান যেহেতু থাকলো, এখন আমাদের দরকার হলো সি প্লাস এ। এখানে একটা কমা ব্যবহার করব। তো এখানে সি প্লাস এ যদি আমরা নেই, তাহলে সি প্লাস এ যদি নেই তাহলে প্লাস বি, তাহলে এই দিকে এসে হবে মাইনাস বি। এবং এখানে আছে এ প্লাস বি, আমরা যদি এ প্লাস বি নেই তাহলে প্লাস সি, এই দিকে এসে হবে মাইনাস সি। অর্থাৎ মান থেকে আমাদের মান বের করতে হবে। তো আমরা যখন তিনটে মান এখানে কমপ্লিটলি পেলাম, তো এখান থেকে এখন আমাদের বি প্লাস সির মান হচ্ছে মাইনাস এ, এখানে আমরা বসাবো মাইনাস এ, কিন্তু স্কয়ার ছিল আমাদের এখানে স্কয়ার বসাতে হবে। এখানে আছে 3bc, আমরা এখানে বসাবো 3bc প্লাস প্লাস ঠিক থাকবে। তারপরে সি প্লাস এ, এর মান হলো মাইনাস বি। তো এরপরে আছে স্কয়ার, স্কয়ার আমাদের বসাতে হবে, এখানে আছে 3ca প্লাস এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি, এখানে স্কয়ার ঠিকই থাকবে, আর এখানে হর আছে 3ab। এখন তোমরা দেখো যে যেখানে বি প্লাস সি ছিল সেখানে মাইনাস এ, অর্থাৎ বি প্লাস সির মান হলো মাইনাস এ, পর্যায়ক্রমে মাইনাস বি এবং মাইনাস সি। তো এখন এখান থেকে দেখো যেহেতু স্কয়ার আছে অর্থাৎ জোড়া সংখ্যা, সেহেতু মাইনাস থাকবে না, কিন্তু এ স্কয়ার হবে। অর্থাৎ মাইনাসটা কেন থাকবে না এটা একটু ফলো করো।
যে মাইনাস এ যদি আমি নেই, দেওয়ার পরে এখানে একটা উপরে স্কয়ার দেই, তাহলে মাইনাসে ইন্টু আবার হবে মাইনাসে, অর্থাৎ মাইনাসে মাইনাসে এখন আমরা বসাবো প্লাস এ, এ যদি গুণ করি তাহলে এখানে হবে এ স্কয়ার। তো যেহেতু প্লাস সামনে বসানোর কোনো প্রয়োজন নেই, সেহেতু এ স্কয়ারটাই পারফেক্ট। তো আমরা এখানে বসাইলাম এ স্কয়ার। নিচে আছে 3bc, এটা ঠিক রাখবো, প্লাস ঠিক থাকবে, এখানে হবে বি স্কয়ার। এই যে বললাম যে জোড়া সংখ্যা থাকলে মাইনাস থাকে না, তাহলে এখানে হলো বি স্কয়ার, আর এখানে হর আছে 3ca প্লাস, আবার এখানে তাহলে হচ্ছে সি স্কয়ার, তাহলে এখানে থাকবে 3ab। এখন তোমরা দেখো যে 3bc 3ca 3ab যেহেতু যোগ অর্থাৎ ভগ্নাংশের যোগ, সেহেতু আমাদের এটা লসাগু করতে হবে। তো এখানে আছে 3bc, আমরা বসাবো 3bc, তারপরে আছে 3ca, তাহলে আমরা বসাবো 3ca, তারপরে আছে 3ab, তাহলে এখানে আমরা বসাবো 3ab, অর্থাৎ 3 আছে 3 বার, 3 একটা নেই, 2 আছে 2 বার নিতে হবে, বি আছে 2 বার, একটা বি নেই, এবং সি আছে 2 বার, একটা সি নেই, অর্থাৎ এখানে আমাদের লসাগুটা আসলো 3abc। তো এখানে আমরা বসাবো 3abc। তো যেহেতু ভগ্নাংশের যোগ, তাহলে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ যদি হয়, সেহেতু আমাদের হরগুলোর প্রাথমিক অবস্থায় লসাগু করতে হবে। তো আমাদের লসাগু করা শেষ, এখন আমরা লসাগুর অ্যান্সার পেলাম 3abc। এখন এটি হলো প্রথম ভগ্নাংশের হর, আর এটা হলো সকল ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই যে আমরা যে লসাগুটা পেলাম এটাকে ভাগ দিতে হবে। তাহলে এখানে আছে 3bc, আমরা যদি এখান থেকে 3bc এই তিনটে যদি আমরা মানে অর্থাৎ এই হরটা দিয়ে এই হরটাকে যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা পাচ্ছি এখানে এ, এ দিয়ে উপরের এই লবটাকে গুণ করতে হবে। তাহলে এ এবং এ স্কয়ার যদি গুণ করি, তাহলে আমরা পাবো এ কিউব। পর্যায়ক্রমে এখানে আমাদের 3ca আছে, অর্থাৎ 3ca, এটা যদি এখন আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে বি, বি দিয়ে বি স্কয়ারকে গুণ, তাহলে এখানে হবে বি কিউব, পর্যায়ক্রমে এখানে হবে সি কিউব। তো এখন এখান থেকে দেখো যে এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে আমরা বসাবো যে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা এ কিউব প্লাস বি কিউবের সেই সূত্রটা পেলাম, এখানে আছে প্লাস সি কিউব, তাহলে আমরা এখানে বসাবো প্লাস সি কিউব, নিচে আছে 3abc। তো এখন দেখো এ প্লাস বি যেহেতু এখানে আছে, তাহলে আমরা এ প্লাস বির মান পাইছি মাইনাস সি কিউব, তাহলে এখানে আমরা বসাবো মাইনাস সি কিউব, তাহলে এখানে আছে মাইনাস 3ab, আবার এ প্লাস বি, এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি, তাহলে এখানে আমরা বসাবো মাইনাস সি, কিন্তু এ বির সঙ্গে মাইনাস সি গুণ অবস্থায় আছে, প্লাস এখানে থাকবে সি কিউব, এবং নিচে আছে 3abc। এখন তোমরা দেখো যে মাইনাস সি কিউব প্লাস সি কিউব এবং মাইনাস সি কিউব কাটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, 3ab দিয়ে সি কে গুণ করলে এখানে হবে 3abc, আবার হর আছে 3abc, তাহলে লব এবং হর যদি একই হয় তাহলে অ্যান্সার হবে 1, অর্থাৎ এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু এটা দেখাইতে বলছে তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে শুড। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।